এটাই তাওহীদ, এটাই ওয়াননেস অফ গড, আল্লাহর একত্ববাদের শিক্ষা। এর বিপরীত হচ্ছে শিরক। এর বিপরীত কি? ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরকের কোনো অ্যান্সার। সবচেয়ে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া বলেন? তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার আল্লাহ বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব, কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন, লুজার, গেইনার হবা না, সব আমল বাতিল। যদি শিরক করেন, নামাজ বাতিল, হজ বাতিল, রোজা বাতিল, তেলাওয়াত বাতিল, সব বাতিল যদি শিরক করেন। যদি মাজারে যে সেজদা দেন, যদি বাবার কাছে চান, এরকম ডাকাইত আছে না নেই? মাজারে যে সেজদা দেয়, বাবার দরবারে যে লাফালাফি করে, নাচানাচি করে, বাবার পায়ের মধ্যে পড়ে থাকে, এরকম আছে না নাই? তোমার নামাজ বাতিল, রোজা বাতিল, সব ইবাদত বাতিল করবে কে? বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার বিশ্বনবী হাদিসে কুদসিতে বললেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া। কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। গুনাহ পুরো জমিন পরিমাণ, জমিন পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে কিসের গুনাহ নাই? বলুন সবাই। তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? শিরক করবেন? শিরক করলে বাঁচার উপায় আছে? বাঁচানোর মালিক কে? আওয়াজ করে বলেন। আমাদের ইলাহ কয়জন? সন্তান না হলে চাইবো কার কাছে? দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে? অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে? দিস ইজ কল্ড তাওহীদ। আল্লাহ তাওহীদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন, নিজের পরিচয় দিয়েছেন, বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এক নাম্বার কথা ডান। মোট কথা কয়টা? মাশাআল্লাহ, মনে আছে তো দেখি। কয়টা? চলে গেল কয়টা? এক নাম্বার ডান। আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার নাম হলো আল্লাহ। এটা আমার আসল নাম, জাতি নাম। তবে আমার সিফাতি নাম আছে আরো ৯৯টা। কয়টা? কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না, আমি আল্লাহর ৯৯টা সুন্দর সুন্দর নাম আছে। বিষ্ণুই বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। ৯৯ নাম যে মুখস্থ করবে, এ নামের দাবি যে আদায় করবে, এ নাম অনুযায়ী যে কাজ করবে, জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন। আমার ভাইরা দোয়ার সময় বলবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কাহ্হার, ইয়া সত্তার। পারবেন না? এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে প্রথম কথা শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বললেন আয়াতুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে? আওয়াজ করে বলেন। শেষ। ২ নম্বর কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক। আল হাইয়ুল কাইয়ুম। পড়েন, আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব। ২ নম্বর কথা আল হাইয়ু, মানে যে কোনোদিন মরে না। আপনিও তো মরবেন না, তাই না? হ্যাঁ, মরবেন। আপনার দাদা, বাবা, আমিও, আমার ছেলেও, নাতিও, পুতিও, সুতিও, সব
মরে যাবে, মরবে না একজন, তিনি কে? আল হাইয়্যু মানে হচ্ছে এভার লিভিং, যে কোনোদিন মরবে। দাইমুল হায়াত, চিরঞ্জীব, শাশ্বত, কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ পড়ে। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। আমার ভাইয়ের আমার দিকে তাকান, তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। অনেকে বলে কবে থেকে? তিনি সূচনাহীন অতীত থেকে, যে অতীতের সূচনা নাই। তিনি কবে পর্যন্ত থাকবেন? সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তিনি হচ্ছেন আল হাই। এ দুনিয়ার সব মরে যাবে, সব মরে যাবে, মরবে না শুধু একজন সত্তা, তিনি কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। এজন্য তিনি হচ্ছেন আল হাই। আল হাই চিরঞ্জীব, চিরকাল তিনি বেঁচে থাকবেন। আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন। মালাকুল মাউতের একদম মৃত্যু হবে। আল্লাহ, যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে, যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি, ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও, আল্লাহ বলবে ফুৎকার দাও, এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয়, মুখে নিয়ে তাকায় আছে, এক সেকেন্ড যাতে দেরি না হয়, ওই ইসরাফিলেরও মৃত্যু হবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন সত্তা। বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই, শাশ্বত চিরঞ্জীব, আমি কখনো মরব না, আমার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, আমি অব্যয়, আমি অক্ষয়, আমার কোনো মৃত্যু নাই, আমি সূচনাহীন অতীত থেকে আছি, আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব। এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল হাই। ক্লিয়ার? আল হাই কারে বলে চিনছেন? যে কোনো দিন, সবাই বলুন, দাইমুল হায়াত, কোনোদিন মরবে না। আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম। আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, কারো সাহায্য লাগে না। এরকম এদিকে কে কে আছেন দেখে হাত তোলেন। কারো সাহায্য লাগে না, আছেন? স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আছি না? আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ। কারো কাছে আমি মুখাপেক্ষী নই, গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী, আমার দিকে ঝুঁকে থাকে, আমার দিকে হাত তুলে কাঁধে ফরিয়াদি, সবগুলো ফকির, সবাই আমার কাছে চায়। আমার আল্লাহ কারো কাছে চাওয়া লাগে নাকি? শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ বানায়। আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে? রিজিক দেয় কে? সুস্বাস্থ্য দেয় কে? খ্যাতি দেয় কে? সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ। এজন্য তিনি হলেন আল কাইয়ুম। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে? আসার পরে আবার রিজিক দিল কে? সুবহানাল্লাহ। মায়ের পেটে একভাবে দিছে, আমার নাভির সাথে মায়ের জরায়ের কানেকশন, ওইটা দিয়ে 8 মাস 9 মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেয়া হয়। এবার আমরা কাঁদি, আল্লাহ বলে কেঁদো না, খাওয়ার একটা লাইন ছিল, মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার 2টা লাইন দিয়ে দিলাম। আল কাইয়ুম, দাইমুল কিয়াম, সব সময় যিনি, সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেওয়ার জন্য যিনি প্রস্তুত, নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয়, মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায়, তিনি হচ্ছেন আল কাইয়ুম। সুবহানাল্লাহ পড়বেন। তাহলে 2 নাম্বার কথা হলো আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন আল হাই, চিরঞ্জীব, আজীবন তিনি বেঁচে থাকবেন, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। আবার তিনি আল কাইয়ুম, স্বয়ং সম্পূর্ণ, গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন। ঠিক কিনা বলেন? বিষ্ণু বলেছেন এই আল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম। এটা কি? যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। এক সাহাবী দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম,
বিশ্বনবী বলে এই সাহাবী তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে। তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পারবেন? বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন, তাইলে ওই দোয়া কবুল। পারা যাবে? বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ও হাইয়ু ওয়া কাইয়ুম, ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ, আসলিহ লি শা'নি কুল্লা, আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন, ঠিক করে দেন। এক পলকের জন্য, এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না, সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে, আল্লাহ তুমি চিরঞ্জীব, তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো, এত কাজ তুমি করো, এত কিছু তুমি দেখো, তোমার কি ক্লান্তি আসে না? তোমার কি ঘুম আসে না? আল্লাহ তখন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা, সে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই। নেভার স্লিপ নর স্লাম্বার ওভারটেকস হিম। আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই। একটা হচ্ছে গভীর ঘুম, এটার বলে নাওম, আর একটা হলো সিনা, বৈশা আছি গাড়িতে ঝিমাইতেছেন, এরকম হয় না? পুরা ঘুমটা এখনো আসে নাই, কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব। আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই, ঘুমের আগে যে ঝিমানি আসে ওই ঝিমানিটাও নাই। আল্লাহ ডেকে বলে গোলাম, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই, ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে? তোর যখন রিজিকের দরকার তখন তোর রিজিক দিবে কে? তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে? ঝর্ণা থেকে পানি নামাবে কে? আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে? আল্লাহ যদি ঘুমাইতো সব ভেঙে খান খান হয়ে যেত। এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায়, আমার মাঝরাতে কিছু লাগবে, আমি যাবো কার কাছে? উনি তো ঘুমাইতেছি। কথা বলেন। আমার গভীর রাতে কিছু দরকার, তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই। সুবহানাল্লাহ। যখন যেটা লাগে সব দেই। আল্লাহু আকবার। কে দিবে? আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো? কেউ ছিল না, কেউ নাই, ভেঙে সব খান খান হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য তিনি ঘুমান না। ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না। ঘুম এটা দুর্বলতার প্রতীক। ঘুম কি? সবাই বলেন কিসের প্রতীক? আমার আল্লাহ তো দুর্বল। হ্যাঁ, আগে অনেক শক্তি ছিল, এখন নাই। হ্যাঁ, যে ফেরাউনকে এক থাপ্পড় মেরে সাগরে ডুবাইছে, আছে ওই ক্ষমতা আল্লাহর? যে নামরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আজও আছে, আজও আছে। ঘুম হচ্ছে দুর্বলতার প্রতীক। আল্লাহর ঘুম নাই। আল্লাহ যদি ঘুমায়, সূর্যের সাথে চন্দ্র লেগে, একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে 3 নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না। কি ধরে না? কিন্তু তন্দ্রা ধরে নাকি? জিমানি জিমানি আসে। ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রাও। এরপরে রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের। তিনি কে? আওয়াজ করে বলেন আকাশে যা আছে সবকিছুর মালিক কে? তো জমিনে যা আছে এগুলোর মালিক কে? এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আপনার সন্তানের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা দুনিয়ার আসল মালিক না, ক্ষণস্থায়ী মালিকানা আমাদের। ক্ষণস্থায়ী। আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি। যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি, আমার দাদা বলতো এটা আমার বাড়ি, আমার বাবা বলছে আমার বাড়ি। এখন আমি এই বাড়িতে থাকি, আমি বলি আমার বাড়ি। আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি? সে আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আকাশে যা আছে, জমিনে যা আছে, এগুলোর আসল মালিকানা আল্লাহর। আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে? দিয়ে আল্লাহ দেখে, পরীক্ষা করে। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে, ঠিক কিনা? কাউকে ধনী বানিয়ে, কাউকে গরিব বানিয়ে, ঠিক কিনা? কাউকে সাদা বানিয়ে, কাউকে কালো বানিয়ে, ঠিক কিনা? কাউকে ক্ষমতাশীল বানিয়ে, কাউকে দরিদ্র বানিয়ে, ঠিক কিনা বলেন? সবটাই পরীক্ষা। যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা। আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি। কিন্তু আসল মালিকানা কার? ক্ষণস্থায়ী বাড়ির মালিক, ক্ষণস্থায়ী গাড়ির মালিক। বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি। আজ আছি কাল, আজ মরলে কালকে। আহা, এই তো দুনিয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা আছে তিনি মালিক। এজন্য আমার আমার কম বলবেন। আমার আমার সব আমার, সব আমি খামো, এরকম আসরা নাই? বলা যাবে না। আমরা আসল মালিক না। এই কিছুদিনের জন্য আছি, মুসাফিরি জিন্দিগি, সফরময় জিন্দিগি। আজ আছি কাল নাই, চলে যাব। থাকতে আসি নাই, তাই না? থেকে যাবেন একজন, তিনি কে? তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সবকিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার। আওয়াজ করে বলুন তিনি কে? ক্লিয়ার। 4 নম্বর কথা শেষ। আল্লাহ বলে সবকিছুর মালিক আমি। 5 নম্বরে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কার এত ক্ষমতা, কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে? কার সাহস এত সুপারিশ করে? মনে করছেন বাবার দরবারে গেছেন, বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি? আরে বাবার খবর কি হবে ওটাই তো বাবা জানে না। কথা বলেন। আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন, ওই পীরের অবস্থা কি হবে ওটার কোনো গ্যারান্টি আছে? এই সহজ হিসাবটা বুঝে না। আপনি যেই দরবারে যে মাথা ঘষেন, যেই দরবারে যে সেজদা দেন, যেই দরবারে যে মানত করেন, যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন, ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না, ঠিক কিনা? কেউ সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে, তাহলে পারবে। সেই কিয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ সুপারিশ করার সাহস পাবে না। আরে আমার অবস্থা কি আমি জানি না, আমি আবার কারোর জন্য সুপারিশ করব? কথা বুঝেন নাই? আমার কি হবে আমি জানি, তা আমি আরেকজনের নিয়ে টেনশন করার সুযোগ কোথায়? ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে, এ নাকি আবার আরেকজনের বাঁচাবে। বিশ্বনবী বলেন, বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন। রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, পীর সাহেব মুরিদরে বাঁচাতে পারবে না, মুরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে। বড্ড ভয়ঙ্কর দিন। বিশ্বনবী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না, পুরো জমিনটা সমান হয়ে যাবে, ফ্ল্যাট। এখন তো গোল, তখন ফ্ল্যাট। সবাই এক জমিনের উপরে দাঁড়াবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আহ, সবাই হয়রান, পেরেশান, ক্লান্ত শ্রান্ত। মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর মানুষ এরকম দৌড়াবে, চিৎকার করবে, কাঁদবে, বাঁচার কোনো উপায় নাই। সবাই বলবে আহ, আল্লাহ যদি বিচারটা শুরু করতো, যা হবার হবে, আগে বিচার শুরু করুক। বিচারই শুরু হয় না, বিচার শুরু হইতেই 50,000 বছর। আল্লাহ, 50,000 বছর, 5,000, 15,000 না, 50,000 বছর এরকম যাবে। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই।
দাউ বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল। সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি, আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না। কার সাহস আছে, কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে, নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই। পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? বিশ্বনবীর পক্ষে আমরা বলবো, বিশ্বনবীর পক্ষে আমরা লিখব, বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব, ঠিক কিনা বলেন? সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 5 নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে সেজদা দেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম থারথার করে কাঁপবে আর বলবে নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম থারথার করে কাঁপবে, আল্লাহ নফসি নফসি, আমারে বাঁচাও। আর আপনি পীরের দরবারে যে সেজদা দেন? কোথায় আছেন আপনি? খবরদার, কেউ বাঁচাতে পারবে না। যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন, বিশ্বনবীকে দিবেন, নবীদেরকে দিবেন, এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে, শহীদদেরকে, সিলেক্টেড বান্দাদেরকে দিবেন। কিন্তু কাকে দিবেন, কার জন্য দিবেন, দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহর ওয়ালিদেরকে, নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। কিন্তু আপনি যারে মানেন, যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন, তারে যে আল্লাহ দিবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। এজন্য জপতে হবে একজনের নাম, আওয়াজ করে বলুন তিনি কে? বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবাব, জান্নাতের 8টা দরজা আছে। মিনহা বাবুন ইসাম্মা আর রায়্যান, একটা স্পেশাল দরজা আছে, ওইটার নাম হলো রায়্যান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দিয়ে ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য গলার তৃষ্ণা উঠায় নিবে কে? সারা দিন রোজা রেখেছেন, কি সুন্দর ড্রিঙ্কস, রুহাবজা, লেবুর শরবত, পেপসি, মেরিন্ডা, কিচ্ছু খায় না। আল্লাহর দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপর আল্লাহর ভয়ে সামনে পানি, গলার ছাতি ফেটে যায়, এক ঢোক পানি খায় না। কার ভয়ে? ওই সাইম রোজাদারদের জন্য আল্লাহ রায়্যান গেট সাজিয়ে রাখবেন, ওটা দিয়ে ঢোকা মাত্রই গলার তৃষ্ণা নাই, আর কোনোদিন পানির তৃষ্ণা জাগবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। 8টা দরজা, কয়টা? কয়েকটা ওয়েলকামিং গেট থাকবে, রেড কার্পেট রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা, কারণ সাধারণ লোক নয়, এরা হচ্ছে আল ফাইজুন, কৃতকার্য, সফল, গোল্ডেন এ প্লাস, ঠিক কিনা? সব গোল্ডেন এ প্লাস পাওয়া জান্নাতীরা ঢুকবে। বাইরে বিশাল ওয়েলকামিং গেট, জান্নাতীরা সব একসাথে হুড়মুড় করে গেটের সামনে আসবে। গেটটা এত সুন্দর, জান্নাতে ঢুকার ওয়েলকামিং গেট, আসল গেট না, সাজানো যে গেট, স্বাগতম জানানোর জন্য যে গেট, এই গেট এত সুন্দর, এর চারপাশে এত স্পেস, এত জায়গা, এত সুঘ্রাণ, এত সুন্দর ফুলের বাগান, খানা পিনা। জান্নাতীরা এই গেট দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত, এটাই জান্নাত, এটা জান্নাত মনে করে জান্নাতীরা খাওয়া দাওয়া, মौज মাস্তি, আনন্দ ফুর্তি শুরু করে দিবে। ফেরেশতারা বলবে না, ইউ আর অ্যাবসলিউটলি রং, এটা জান্নাত নয়, জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়।
ফেরেশতারা বলবে এটা না বসলেন কেন, বসলেন কেন, থামলেন কেন, চলেন। এটা জান্নাত নয়, এটা জান্নাতের ওয়েলকামিং গেট, জান্নাত অনেক দূরে। আবার জান্নাতীরা দৌড়াবে। এরপরে দ্বিতীয় একটা গেট থাকবে, সুস্বাগতম গেট, ওইটা হবে আগের গেটের চেয়ে আরো বড়। ওইটা দেখে জান্নাতীরা আর ফেরেশতাদের কিছু জিজ্ঞেস করে না, বসে গেছে, ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না। তার মানে দেখেন, এইটারও যদি আল্লাহ জান্নাত বইলা চালাই দিত, জান্নাতীদের মনে কোনো দুঃখ থাকতো না। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আল্লাহ কি আমাদেরকে ঠকাবে? আসল জান্নাতেই ঢুকাবে, ঠিক কি না? ফেরেশতারা বলবে এটাও জান্নাত না, না তো অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত, চলেন। আবার জান্নাতীরা যাবে 3 নাম্বার গেট, অনেক বড়, আবার ওইখানে বসে যাবে, খানা পাইলেই বসে যাবে, সুন্দর জায়গা দেখলে মনে করবে জান্নাত। ফেরেশতারা বলবে নো নো, ইটস নট দ্য প্যারাডাইস, প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে, অনেক দূর, চলেন। এবার যেতে যেতে আসল জান্নাতের গেট দেখে বেহুশ, এত সুন্দর, এত চমৎকার, এত মনোরম। আজীবন কষ্ট করেছি আমরা, আজীবন পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, নিজ এলাকায় থাকতে পারি নাই। ইসলামের পক্ষে কথা বলার কারণে কত গালমন্দ, কাঠমোল্লা, মৌলবী, রাজাকার, যুদ্ধাপরাধী, একটার পর একটা লোগো আছে না নাই? একের পর এক ধৈর্যের পরীক্ষা, পাহাড় সম বিপদ ডিঙিয়ে চলা লেগেছে। সব কষ্টের কবর রচনা করে আজকে জান্নাতে ঢুকবো, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ সেই শান্তির জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যেন ঈমানের উপর থাকতে পারি, চিল্লায় পড়েন আমিন। আসল জান্নাতের সামনে এসে জান্নাতীরা অবাক, এত সুন্দর, এত কষ্টের দিন কাটিয়েছি দুনিয়াতে, এত পরীক্ষা, এত ধৈর্য, এত জ্বালা যন্ত্রণা সব সহ্য করার পরে আজকে আসল জান্নাতে আমরা ঢুকতে এসেছি, চিল্লা এখন ঠিক কিনা? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সব জান্নাতীরা খুশির ঠেলায় বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? তার মানে জান্নাতে ঢোকার পরে জান্নাতীর মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা বের হবে, শব্দটা কি? দুনিয়াতে আমরা কোনো নেয়ামত পেলে কি পড়ি? জান্নাতে ঢোকার পরেও আমরা কি পড়ব? ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। ঢুকেন ঢুকেন, অনেক কষ্ট হয়েছে দুনিয়াতে, এখানে কোনো কষ্ট না। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল খাট পালঙ্ক, সোফা সেটের সারি, পানপাত্রের সারি, বিশাল বিশাল রাজমহল, তাজমহল, খাসমহল, ডুপ্লেক্স বাড়ি, বাগান বাড়ি, রাজবাড়ি। সুবহানাল্লাহ পড়ে। একটার পর একটা দেখে অবাক, অসাধারণ, এক্সেলেন্ট, জিনিয়াস, মার্ভেলাস, সুপার, অ্যামেজিং, আই ক্যাচিং, মানে চোখ ধাঁধানো, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোসাস, যেটা ভাষায় প্রকাশ করা যাবে, এত সুন্দর। ডানে তাকায় মৌমাছির গুনগুন আওয়াজ, বায়ে তাকায় পাখির কিচিরমিচির আওয়াজ, সামনে তাকায় ঝর্ণার আওয়াজ। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত। আল্লাহ বললেন গোলাম, এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা দেখতে ভালো লাগে না? এরকম ঝর্ণা থাকবে, ফাউন্টেন, ফোয়ারা, একটা স্পেশাল ফোয়ারা থাকবে, এটার নাম সালসাবিল। কি করবে? তাকিয়ে থাকবে। এবার ফেরেশতারা ডাকাডাকি শুরু করবে, অনেক তো দেখলেন, তাকালেন, খাইতে আসেন, খাইতে আসেন, জান্নাতের মেহমান অনেকক্ষণ হয়েছে, আসছেন, আসেন খেয়ে যান। খাওয়া দাওয়া লাগবে না? কথা কন। জান্নাতে খাবার দাবার থাকবে, ফুড এন্ড রিফ্রেশমেন্ট থাকবে। বিশ্বনবী বলেন আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম জান্নাতীদেরকে যে খাবারটা দেয়া হবে এটা হচ্ছে ফিশ লিভার ফ্রাই, মানে মাছের ভুনা কলিজা।
দুনিয়াতে মাছের কলিজা ওরকম পাওয়া যায় না। এই কলিজার পাশে এক্সট্রা একটা জায়গা, ওই জায়গাটা ভুনা করে আল্লাহ জান্নাতীদেরকে ফেরেশতাদের মাধ্যমে ট্রেতে করে সার্ভ করবেন। The first meal, the first food and the first snack will be served in Jannah, in paradise, is fish liver fry, মাছের ভুনা কলিজা। জান্নাতের ভিতরে বিশাল বানকিউট হল থাকবে, নৈশ ভোজ হবে। জান্নাতীরা মাছের কলিজা পাইয়া একেবারে খাওয়া শুরু করবে দেদারসে। এরপর আল্লাহ বলবেন ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, মাছের ভুনা কলিজা খাওয়ানোর পরে জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত দেয়া হবে। আবার জান্নাতীরা অমনি ধরে ঘাপুস গুপুস শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেতে যায় 50 রকমের খাবার, তো যদি প্রথমে কেউ যায়, বুদ্ধি শিখিয়ে দেই, বাফেট লাঞ্চে কখনো গেলে আগে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রাউন্ড দিবেন, দেখবেন যে কি কি খাবারের অ্যারেঞ্জ এখানে করা হয়েছে, আপনার সাথে স্যুট করবে কোনটা, আপনার ইন্টারেস্ট আছে কোন খাবারের প্রতি, ওইটা সিলেক্ট করে সেখান থেকে খাবেন। অনেকে শুরু থেকে নেওয়া শুরু করে, যেটা খাইতে পারবে ওইটাও লয়, যেটা পারবে না ওইটাও। 10 আইটেম যাওয়ার পরে প্লেট হয়েছে এত উঁচু, আর খাইতে পারে না, এরপর গাপুস গুপুস খাইতে খাইতে গলা পর্যন্ত, সামনে যায় দেখে কবুতরের স্যুপ, ওইটা আর খাইতে পারে না, কারণ গলা পর্যন্ত খাইয়া ঠাসায়া খাইছে। সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, অনেক খাবার আছে, উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। সকালে যাবেন খাবার আছে, বিকেলে, রাতে, সন্ধ্যায় ইচ্ছে মতো খাবেন। ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, ফল দেয়া হবে, ফল। জান্নাতীরা ফল খাওয়া শুরু করবে, এটা দুনিয়ার ফলের মতো না, লা মাকতুআ, শেষ হবে না। আপেল গাছ থেকে আপেল টেনে ছিঁড়েছেন, যেখান থেকে ছিঁড়েছেন ওইখানে নতুন আরেকটা আপেল গজিয়ে যাবে। ওয়ালা মামনুআ, যত খেতে মনে চায় খাবেন, কেউ নিষেধ করবে? কথা কর। অনেক সময় দোয়া টোয়ার পরে মিষ্টি দেয় না, জিলাপি টিলাপি খাওয়ায়, খাওয়ানো ভালো কাজ। ধরেন অ্যালটমেন্ট হলো 2টা করে বিরিয়ানির প্যাকেট, প্রত্যেকটা কয়টা করে? একজন যদি আরে 3টা দেন, আমারে 4টা দেন, দিবে? কথা কর। কিন্তু জান্নাতে এরকম নিষেধ নাই, যার যত খেতে মনে চায় ঠিক ততটা দেয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, কমলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিলা কেন? কলা তো আগে খাইছি। কমলা দিছো কেন? কমলা তো আগে খাইছি। ফেরেশতারা বলবে এই কমলা দুনিয়ার কমলার মতো না, দুনিয়ার কমলার খোসা ছিঁড়তে হয়, ঠিক কিনা? দুনিয়ার কলার খোসা ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, জান্নাতের কমলার খোসা ছিঁড়া লাগবে না, কলার ছোলা ছিলতে হবে না, ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো, কলার চাইতে এটা বেশি মিষ্টি। এক একটা ফলে 70 ধরনের স্বাদ। দুনিয়ার আপেলে এক স্বাদ, কমলা এক স্বাদ, তরমুজে এক স্বাদ, বাঙ্গির ভিতরে আরেক স্বাদ, জান্নাতের এক ফলের ভিতরে 70 স্বাদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা দেদারসে এই খাবারের নাজ নেয়ামত ভোগ করবে। খাবারের পর্ব শেষ, এবার শুরু হবে ড্রিঙ্কস। এবার কি? দুনিয়াতে ড্রিঙ্কস করা, মদ খাওয়ারে হারাম করছে কে? জান্নাতে এটারে হালাল করছে কে? জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। দুনিয়ার মধ্যে দুর্গন্ধ আছে না নাই? জান্নাতের মদ খেলে কোনো ধরনের মাতলামি মাথার মধ্যে উঠবে না, দুনিয়ার মদ খেলে মাথার মধ্যে মাতলামি আছে না নাই? আল্লাহ বললেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত ধরনের পানীয় তোমাদের জন্য রেখেছি সবগুলাই হলো শারাবান তাহুরা। শারাবান তাহুরা, পবিত্র পানীয়। 4 ধরনের পানির ঝর্ণা, ড্রিঙ্কস থাকবে। চিল্লায় বলেন কয় ধরনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ। মিনারেল ওয়াটারের ঝর্ণা, ইচ্ছা মতো খান। দুধের ঝর্ণা, সুবহানাল্লাহ পড়ে। মধুর ঝর্ণা। 4 নম্বরে মদের ঝর্ণা। ইচ্ছে মতো জান্নাতের দুধ খাবেন, মধু খাবেন, মদ খাবেন,
আবার বোতলের মদও আছে, ওটার নাম রাহিক মাখতুম। ইউসকাউনা মির রাহিক মাখতুম খিতামুহু মিস্ক, মিস্কে আম্বরের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ঘ্রাণ থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুল আর ফলের রস, নেকটার এন্ড পুষ্পরস থেকে, নির্যাস থেকে এই মদগুলোরে তৈরি করেছে কে? এগুলো খাইলে কোনো মাতলামি আছে? সবগুলো খাওয়ার পরে আল্লাহ দিবেন কাউসার। কি দিবেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, হাউজে কাউসার আহলা মিনাল আসাল। হাউজে কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদ মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক খাইলে গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে ঢুকলেন, খাইলেন, দাইলেন, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না নাই? চলেন জান্নাত থেকে একটা রাউন্ড দিয়ে আসি। যাবেন? যাবেন? এই পোশাক পরেই যাবেন না জান্নাতের পোশাক পরে? জান্নাতে তো পোশাক টোশাক নাই না? আচ্ছা আচ্ছা, দিয়ে দুনিয়াতে যুবক ভাইরা যারা আছো, ঈদ আসলেই সিল্কের পাঞ্জাবি কিনার হিড়িক পড়ে যায়। এই সিল্কের পাঞ্জাবি পড়া কিনাকে হারাম করেছে কে? যুবক ভাইরা। মুসলিম পুরুষ কখনো গোল্ড এন্ড সিল্ক, কান দুটো খরগোশের মতো খাড়া করে শোনেন, কোন মুসলিম পুরুষ গোল্ড এন্ড সিল্ক ইউজ করতে পারবে না। এই দুটাই তার জন্য ক্ষতিকর, তার সেক্সুয়াল পাওয়ারকে কমিয়ে দেয়। গোল্ডও কমিয়ে দেয়, সিল্কও কমিয়ে দেয়। এজন্য ইসলাম যেটাই আমাদের জন্য প্রেসক্রাইব করেছে ওটাতে বরকত আর কল্যাণ আছে না নাই? আল্লাহ বললেন দুনিয়াতে যারা সিল্কের জামা পরে নাই, জান্নাতে সিল্কের জামা পরায় দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক। জান্নাতীদের পোশাক হবে রেশম দিয়ে বানানো পোশাক, সিল্কের পোশাক। দ্য ড্রেস উইল বি ইন প্যারাডাইস ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের। কি কালারের? সবুজ কালারের মিহি রেশমের কাপড় দিয়ে, যেটার মধ্যে গোল্ডের মানে স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন আছে। জান্নাতীরা ওইটা পড়বে, আর প্রত্যেকটা জান্নাতি পুরুষের হাতের মধ্যে জান্নাতি চুড়ি পরায়া দেয়া হবে। সুবহানাল্লাহ। আসাবিরা মিন যাহাব। দুনিয়ার বুকে যুবক ছেলেরা চুড়ি পড়ো না, ব্রেসলেট পড়ো না, এগুলো দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তাদের জন্য ব্রেসলেট থাকবে। দুনিয়াতে অনেক যুবক, মুসলিম যুবক ছেলেরা হাতে ব্রেসলেট পরে না, চুড়ি পরে না, কানে দুল পড়ে না, এগুলো পড়া যাবে? জান্নাতে ঢোকা মাত্রই প্রতিটা জান্নাতি পুরুষের হাতে একটা সুন্দর গোল্ডের স্বর্ণের চুড়ি বা ব্রেসলেট শোভা পাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইনের সবুজ মিহি রঙের রেশমের কাপড় পরে আমরা এবার ঘুরতে ফিরতে যাব। যাবেন? চলেন ঘুরে আসি, শপিং করে আসি। যাবেন? জান্নাতে তো শপিং মল নাই। আছে? আছে। সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি লাসুকান। জান্নাতের মধ্যে একটা বাজার আছে। প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা ওই শপিং মলে বাজার করতে আসবে। ডানে বায়ে সামনে পেছন থেকে হুড়মুড় করে সব জান্নাতীরা এই শপিং মল থেকে বাজার করবে। টাকা দেয়া লাগবে না। কথা কোন? সব ফ্রি। সব কি? আমরা আমাদের এলাকায় ফ্রি রে কয় মাগনা। লাকসামে কি কয়? সব মাগনা। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর ওয়েদার থাকবে জান্নাতে। আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। ঠান্ডাও নাই, গরমও নাই, শীতের তীব্রতা নাই, শৈত্য প্রবাহ নাই, প্রচন্ড সূর্য কিরণ নাই। ঠান্ডা গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ওয়েদার, আবহাওয়া জান্নাতের ভেতরে ঢুকায় দিবে কে? যা চাবেন তাই পাবেন। দুনিয়াতে নারীরা শপিং করতে পছন্দ করে। আমাদের মা বোনেরা যদি স্বর্ণের অলংকার জুয়েলারি পায় খুশি না? কথা কোন? ইচ্ছে মতো তারা জুয়েলারি পড়তে পারবে। জামদানি শাড়ি পেলে খুশি, ইচ্ছে মতো শাড়ি গহনা অলংকার তারা কিনবে। এটা নারীদের জন্য। আর পুরুষদের জন্য আল্লাহ জান্নাতের হুর রেডি করে রাখবে। সুবহানাল্লাহ। আরো জোরে। নারীদের মান্থলি একটা ব্লিডিং হয় না, মাসিক হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়। হুরদের এটা নাই। আল্লাহ কোরআনে বলেছেন আজওয়াজ মুতাহহারা হুরুন আইন
কাসরাতুত তরফ, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, চোখের দিকে তাকালে চোখ ফেরাতে মনে চায় না। হাসিতে যেন মুক্ত ঝরে, সুন্দরী সুন্দরী গুণবতী, অনসুয়া অপসরী, প্রিয়ংবদা সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ। আল্লাহ বললেন আনশাআনা হুন্না ইনশাআ, স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি অল্প বয়স্কা কুমারী, অষ্টাদশী, ষোড়শী, সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন জিন ওই হুরদের গায়ে এখনো টাচ করে নাই, কেউ টাচ করে নাই, হাত লাগায় নাই, ইনট্যাক্ট জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? এত সুন্দরী মাসলের, মাংসপেশির ভিতরে যে রগ, রগের ভিতরে যে রক্ত চলাচল করে, হুররা হাঁটলে ওই রক্ত চলাচল দেখা যাবে, হাড়ের ভেতরে অস্থির নাড়াচাড়াগুলো দেখা যাবে। এই হুর জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? যাবেন আপনি তাই পাবেন। বিষ্ণু বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ 30 ওয়া 30, জান্নাতীরা জান্নাতে যখন উঠবে তাদের কোনো দাড়ি থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? এই দুনিয়াতে দাড়ি রেখে যান, জান্নাতে আপনার কোনো দাড়ি থাকবে না, পশম থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। সব পুরুষগুলোর বয়স হবে 33, কোন বর্ণনায় এসেছে 30, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন, ও জান্নাতীরা শোনো শোনো, কোরআনের ভেতরে হাদিসের ভেতরে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলে দিয়েছি, সব নাজ নেয়ামত তোমরা বুঝে পেয়েছো নাকি বলো? খুশির ঠেলায় সব জান্নাতীরা